সুপ্রিয় শিক্ষার্থী, জহির আইসিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহির ইসলাম। গত পর্বে আমরা হাইপারলিঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা হাইপারলিঙ্কের একটি উদ্দীপকের সমাধান করব। দেখো, উদ্দীপকটি বলে দেওয়া আছে XYZ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটের হোম পেজে XYZ স্কুল লেখাটি লাল রঙের প্রদর্শন করছে এবং লেখাটির নিচে notice.html এবং result.html দুটি ওয়েব পেজের সাথে লিঙ্ক করেছে। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের হোম পেজের জন্য HTML কোড লেখো। এখন আমাকে এই উদ্দীপকের ওয়েব পেজটি তৈরি করার জন্য আমাকে HTML কোড লিখতে হবে। দেখো, HTML কোড লেখার জন্য আমাকে সর্বপ্রথম যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটি হচ্ছে HTML। HTML এর মধ্যে আমরা জানি দুইটি অংশ হয়, একটি হচ্ছে হেড সেকশন। হেড সেকশনের মধ্যে আমরা টাইটেলটা লিখব, টাইটেল হবে হোম পেজ, ক্লোজ টাইটেল। আমাকে হেড শেষ করতে হবে ক্লোজ হেড। এরপর আমাকে বডি অংশ শুরু করতে হবে। দেখো, এখানে কি বলেছে, XYZ লেখাটি লাল রঙের প্রদর্শন করতে হবে। তো আমরা জানি যে কোনো টেক্সটকে যদি তার রং পরিবর্তন করতে হয় তখন আমাকে একটি ট্যাগ ব্যবহার করতে হয়। সেই ট্যাগটি হচ্ছে ফন্ট ট্যাগ। ট্যাগটির নাম হচ্ছে ফন্ট ট্যাগ। দেখো, ফন্ট ট্যাগে সাধারণত তিনটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। একটি হচ্ছে ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্ট সাইজ। ফন্ট ফেস সাধারণত কোনো টেক্সটের ধরনকে পরিবর্তন করে দেবে। ফন্ট কালার কোনো টেক্সটের যদি কখনো রং পরিবর্তন করতে হয়, রং পরিবর্তন করার জন্য ফন্ট কালার ট্যাগ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এবং ফন্ট সাইজ দ্বারা লেখাটির আকার পরিবর্তন করবে, সে ছোট বড় কোনটা হবে সেটা পরিবর্তন করবে। তো এখন আমরা দেখব, যেহেতু এখানে কি ছিল, XYZ স্কুল, এই লেখাটি লাল রঙের প্রদর্শন করার কথা ছিল, এই জন্য আমরা লিখব ফন্ট ট্যাগ। কি হবে, এর অ্যাট্রিবিউট ছিল হবে কালার সমান কি রঙের প্রদর্শন করবে, লাল রঙের, এই জন্য আমরা লিখব রেড। দেখো, আমরা জানি যে কোনো টেক্সটের আগে আমরা পি ট্যাগ ব্যবহার করতে পারি, এই জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব পি ট্যাগ। এটা হচ্ছে XYZ স্কুল। আমাকে ফন্ট ট্যাগ ক্লোজ করতে হবে এবং পি ট্যাগটা ক্লোজ করতে হবে। দেখো, এরপরে কি ছিল, লেখাটির নিচে notice.html এবং result.html। দেখো, এখানে আমাকে পি ট্যাগ ব্যবহার করার কারণে আমার লেখাটি একটি প্যারাগ্রাফ আকারে অলরেডি হয়ে গেছে। এই জন্য আমাকে আর এক্সট্রা কোনো ব্রেক করতে হবে না। এরপর আমি যখন লিঙ্ক করব notice.html এবং result.html, লিঙ্কগুলো অটোমেটিক্যালি সে নিচে চলে আসবে। এখন আমাকে কি করতে হবে, একটি লিঙ্ক করতে হবে notice.html এবং result.html এর সাথে একটি লিঙ্ক করতে হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম লিঙ্ক দুই প্রকার, তাই না? হাইপারলিঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক, অপরটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। তো ইন্টারনাল হাইপারলিঙ্কটা কি ছিল, সাধারণত যে সকল ওয়েব পেজের পাশে .html লেখা থাকে সেটা আমরা বলেছিলাম হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক। এবং সাধারণত অন্য ভিন্ন সার্ভারে, যেমন facebook.com, youtube.com, সাধারণত এই সকল সাইটগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ওয়েবসাইট, তাই না? এই সকল ওয়েবসাইটের সাথে আমরা যখন লিঙ্ক করব তখন সেটা হয়ে যাবে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। তো যেহেতু আমাকে এখানে কি বলে দেওয়া আছে, notice.html বলে দেওয়া আছে এবং result.html বলে দেওয়া আছে, তো এইটা অবশ্যই ইন্টারনাল হাইপারলিঙ্ক হবে। ইন্টারনাল হাইপারলিঙ্ক করার জন্য আমরা লিখব a ট্যাগ href সমান notice.html। আমাকে লিঙ্ক টেক্সট লিখতে হবে। কি লিখবো, যেহেতু এটা কি ছিল একটা নোটিস, এই জন্য আমি এখানে লিখবো নোটিস ক্লোজ এ। দেখো, এরপরে কি দেওয়া আছে, result.html। তো আমি একইভাবে লিখে দেব a href সমান, এখানে কি হবে, result.html। এখানে হবে রেজাল্ট ক্লোজ এ। দেখো, এখানে আমি যখন এই নোটিসে ক্লিক করব তখন আমাকে কি করবে, notice.html এই ওয়েব পেজটিতে নিয়ে যাবে।
আবার যখন রেজাল্টে ক্লিক করব তখন আমাকে কি করবে, রেজাল্ট ডট এইচটিএমএল এর মধ্যে নিয়ে যাবে। এখন দেখো আমি দুইটা ভিন্ন লাইনের দুইটা হাইপারলিঙ্ক করেছি, কিন্তু আমাদের আউটপুট সেটা একটা লাইনে প্রদর্শন করবে, এটা দুইটা ভিন্ন লাইনে প্রদর্শন করবে না। এই জন্য যদি আমি এই দুইটা হাইপারলিঙ্ককে ভিন্ন ভিন্ন লাইনে প্রদর্শন করতে যাই, আমাকে এখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ হচ্ছে কোনো লাইনকে ব্রেক করে দেওয়া বা লাইনকে ভেঙে দেওয়া। এখন দেখো যেহেতু আমি বিআর ব্যবহার করার কারণে আমাকে এখানে কি করবে, দুইটা লাইন ভিন্ন হয়ে যাবে। এখন দেখো এখন আমাকে বডি শেষ করতে হবে, আমাকে এইচটিএমএল শেষ করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজেও জানাতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।